নমস্কার, আসসালামু আলাইকুম। সম্মানিত সাবস্ক্রাইবার্স এবং ভিউয়ার্স, আজকে আমি এই মুহূর্তে আপনাদের সামনে একটা দুর্দান্ত চমকপ্রদ ভিডিও নিয়ে হাজির হয়েছি। যদিও খুব সংক্ষিপ্ত সময় এবং খুব ছোট্ট একটা ভিডিও, আশা করি আপনাদের খুব ভালো কাজে লেগে যাবে মানুষ চিনতে। দেখুন, স্ক্রিনে দেওয়া আছে যে নিজের শত্রু মিত্র নিজেই চিনুন। আসলে শত্রু মিত্র বলতে কী বোঝাতে চেয়েছি সেটা আপনাদের একটু পরিষ্কার করে বলে দিই। এর জন্য কোনো জ্যোতিষ বা তান্ত্রিকের কাছে যাওয়া লাগে না। এটা সম্পূর্ণ স্বয়ংসিদ্ধ এবং একটা অঙ্কশাস্ত্র তার সঙ্গে তন্ত্রশাস্ত্রের একটা সংমিশ্রণের তৈরি। তো যে সম্পর্কে বলছি, মনে করুন আপনি কারোর সঙ্গে একটা পার্টনারশিপে বিজনেস করতে যাচ্ছেন। তাহলে আপনার সেই পার্টনারের সম্পর্ক হয়তো আপনি খুব ভালো জানেন, তার ফ্যামিলি রেপুটেশন ব্যাকগ্রাউন্ড খুবই সুন্দর, কিন্তু তার সঙ্গে আপনার যে ব্যবসা বা অগ্রগতি সেটা কতটা সুটেবল আর কতটা নিরাশা বা হতাশায় বা ফ্রাস্ট্রেশনে ফেলবে সে সম্পর্কে একটা সামগ্রিক বিচার মাত্র। এবং এটাও বলতে পারি যে আপনি হয়তো কারোর সঙ্গে কোনো প্রেমজ সম্পর্কে লিপ্ত হতে যাচ্ছেন, তাহলে সে সম্পর্কে কিন্তু আপনি আগাম অনেক পূর্বাভাস পেতে পারেন, যেখানে তার জন্মকুণ্ডলী ছকের দরকারও হবে না। তার আগে কিন্তু অনেক কিছু আপনি জানতে পারবেন। দেখুন, স্ক্রিনে দেওয়া যে ছকটি সাজানো আছে আপনারা বুঝতে পারছেন। এবার আমি আপনাদের যেটা বলবো সেটা একটু মন দিয়ে শোনার চেষ্টা করবেন। প্রয়োজনে খাতা কলম পাশে নিয়ে একটু লিখে নেওয়ার চেষ্টা করবেন, অথবা পরে আবার ভিডিওটি রিপিট করতেও পারেন দেখার জন্য। তো চ্যানেলে আমার যারা নতুন আছেন তাদেরকে বলবো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, অল নোটিফিকেশান আসুন, যাতে আমি যখন যে সমস্ত ভিডিওগুলো আপলোড দেবো তা যেন সরাসরি আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আশা করি হয়তো আপনার কাজে লাগবে না, এমন অনেক ভিডিও আছে আপনার সমস্যার বাইরে সেগুলো, কিন্তু অন্য কারো কাজে লাগতে পারে। যদি আপনাদের অন্য কারো কাজে লাগে, আমি ভাববো যে এটা আমার এই প্রচেষ্টা অবশ্যই সার্থক। দেখুন, আমি যে সমস্ত মন্ত্রগুলো আপলোড দিই তাতে কিন্তু অনেক জায়গায় অনেক সময় বলা থাকে যে নিয়মবিধি এবং অনুমতির জন্য গুরু দক্ষিণার প্রয়োজন, এছাড়া কিন্তু আমি দিই না এগুলো। সেগুলো ব্যাপারটা আলাদা, কিন্তু এতে এই যে আজকের যে আপনাদের সামনে যে আপলোড দিচ্ছি সেটা কিন্তু কোনো গুরু দক্ষিণার প্রয়োজন নেই, আমার কোনো অনুমতিরও প্রয়োজন নেই। নির্দ্বিধায় নিঃসংকোচে এই ফলাফলটা কাজে লাগাতে পারেন, মুখস্থ রাখুন, আগামী দিনে সুবিধা হবে। বিশেষ করে যারা তান্ত্রিকতা করছেন তাদের জন্য তো আরও সুন্দর কাজে লাগবে। আর একটা কথা আপনাদের বলি এটা শুরু করার আগে, সেটা আপনারা আমার কমেন্ট বক্সে অনেকভাবে কমেন্ট করেন ভিন্ন ধরনের ভিডিও আপলোড দেওয়ার জন্যে। তো আমি সেই সমস্ত ভিউয়ার্স সাবস্ক্রাইবারের উদ্দেশ্যে আমি বলি, দেখুন, আমার প্রত্যেকদিন একটা শিডিউল থাকে, আমি এই আর্টিকেলগুলো আমি আপলোড দেবো। আজকে যেটা আপলোড দিচ্ছি সেটা আমার 15 থেকে 18 দিন আগে আমাকে নোট করে রাখতে হয়। তার মধ্য দিয়ে চেষ্টা করি আপনাদের চাহিদা মেটানোর। তো যদি কারোর চাহিদা মেটাতে কিছুটা দেরি হয়, আমি অবশ্যই ক্ষমা প্রার্থী। আপনারা এটুকুই মনে করবেন যে আমি অবশ্যই আপনাদের চাহিদার কথা নোট করে রাখি, এবং একটা সময় ওয়ান্স আপন টাইম আমি কিন্তু ঠিক সেটা আপলোড দিয়ে থাকবো। আর সবচেয়ে বড় কথা বলছি, যদি কেউ কোনো জটিল সমস্যার সম্মুখীন হন, যে সমস্যা বহু তান্ত্রিকের কাছে গেছেন, বহু অর্থ ব্যয় করেছেন, শত্রুতা রেশারেশি শেষ নেই, অনেকের কাছে গেছেন বান মারতে, সাফল্য পাননি, চলে আসবেন আমার কাছে, সেটা আলাদাভাবে দেখে নেব। তো ওই স্ক্রিনে দেওয়া আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে, সেখানে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন, সরাসরি ফোন না করে হোয়াটসঅ্যাপে আপনার বক্তব্যটা আপনি পেশ করবেন, ওখানে মেসেজের মাধ্যমে পাঠাবেন, আমি দেখে নেব, প্রয়োজনে আমি ফোন করব অথবা আমি SMS-এ রিপ্লাই দেব। আর বাংলাদেশ থেকে যারা আমার প্রচুর ফোন করে থাকেন বিভিন্ন সমস্যার জন্য, তাদেরকে আমি বলি যে সরাসরি যদি যোগাযোগ করতে পারেন এইভাবে তাহলে হয়তো সম্ভব, আদারওয়াইজ বাংলাদেশ থেকে এইভাবে কিন্তু অসম্ভব। আর আমি খুব সামনেই আপনাদেরকে একটা শুভ সংবাদ দেব। বাংলাদেশে আমার খুব আপনজন, খুব কাছের মানুষ একজন আছেন, তিনি কিন্তু, তার কাছে আপনারা সারা বাংলাদেশ থেকে যারা আমার কাছে ইন্ডিয়াতে আসতে অসমর্থ বলে মনে করেন, বা অনেকের সামর্থ্য আছে, অর্থবিত্ত আছে কিন্তু পাসপোর্ট নেই, বা যে কোনো সমস্যা, সেখানে যোগাযোগ করতে পারেন। আপনাদের যে কোনো সমস্যার হয়তো সমাধান ওখানে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। না হলে তো আমি আছি, পরবর্তী অধ্যায়টা আমি ডেকে নেবো, সেটা আমি ঘোষণা করবো পরবর্তী ভিডিওতে। তো চলে আসা যাক বন্ধুরা কাজের কথায়। তো আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে দেওয়া আছে যে অক্ষর সংখ্যা। তো অক্ষর সংখ্যাটা কীভাবে আপনারা কাজে লাগাবেন একটু জেনে নিন। মনে করুন আপনি যার সম্পর্কে জানতে চাচ্ছেন বা বোঝার চেষ্টা করছেন, মনে করুন যে তার নাম, আমি তর্কের খাতিরে ধরে নিচ্ছি তার নাম রবি দাস। তাহলে কীভাবে হিসেবটা করবেন দেখুন, র 1 আর বয় হর্ষই, হর্ষই 2, বটা হলো 3, তাহলে দ হলো 4 সংখ্যা, আকার হলো 5 সংখ্যা, দন্তস্ব হলো 6 সংখ্যা, তার মানে কত হলো 1 2 3 4 5 6। দেখুন স্ক্রিনে দেওয়া আছে, মানে 2 একদম নিচে দেখুন সাদা, হলুদ হলুদ কালারে লেখা আছে 2 6 8 3 ও 12। তো দেখুন 2 6 8 3 ও 12,
এখানে কি দাঁড়াচ্ছে এটা আপনারা নোট করে নেবেন। এদের সঙ্গে মিত্রতা করলে সমান ভাব থাকবে, সমান ভাব থাকবে, কোনো অসুবিধা হবে না। তো পরবর্তী আর একটা কথা বলি, এইবারে আসছে দেখুন, আপনি ওপরের কথা বলছি, 1, 4, 7 ও 10, 1, 4, 7 যাদের সংখ্যা দাঁড়াচ্ছে, অক্ষর সংখ্যা দাঁড়াচ্ছে 1, 4, 7 ও 10, এদের সঙ্গে মিত্রতা করলে কিন্তু ভয়ানক ক্ষতির মুখে পড়বেন। সে পার্টনারশিপে ব্যবসা করুন, প্রেমজ কোনো সম্পর্কে জড়িয়ে যান, বা যে কোনো দিক থেকে, সুতরাং খুব সতর্ক। পরিশেষে আপনাদের বলি, 3, 5, 9 ও 11 এরা কি ফল দেবে, মানে যাদের অক্ষর সংখ্যা 3, যাদের অক্ষর সংখ্যা 3 তাদের ক্ষেত্রে বলছি, 3, 5, 9, 11। এটা কিন্তু শুধু নামের কথা বলছি, কিন্তু নট টাইটেল বা পদবি। আমি তো একটা উদাহরণ দেওয়ার জন্য দাস টেনে এনেছি, শুধু নাম। মনে করুন কারোর নাম রিপন, তাহলে একটা কটা সংখ্যা হলো? র একটা, হর্ষই একটা, দুটো হলো, প একটা, দন্ত ন একটা, তাহলে 4টে হলো। তাহলে 4 এখানে আপনাকে ধরতে হবে। তো ঠিক শেষ বিষয় যেটা বলছি, যাদের নামের অক্ষর সংখ্যা 3, 5, 9 ও 11 থাকবে, এদের সঙ্গে মিত্রতা করলে অতিরিক্ত শুভ ফল পাবেন। সে পার্টনারশিপে বিজনেস হোক, আদারওয়াইজ কোনো প্রেমজ সম্পর্ক হোক, আদারওয়াইজ কোনো আত্মীয়তার বন্ধনে জড়াতে চাইছেন, বা একসঙ্গে চলার পথের অনেক কিছু নিয়ে আপনারা ভাবনা চিন্তা করে রেখেছেন, বা হয়তো পথসঙ্গী এরকম হতে পারে, সেক্ষেত্রে কিন্তু আপনারা দুর্দান্ত শুভ একটা ফল পাবেন। তো দেখুন কেমন লাগলো, আপনারা একটু ভাবুন। আশা করি তো আপনাদের জন্য একটা ভালো ভিডিও আমি আপলোড দিতে পেরেছি। তো আপনারা ভালো থাকলে আপনাদের ভালো, মানে শুভ কামনা করি, আপনারা ভালো থাকুন, সবাই অনেক অনেক বেশি করে ভালো থাকুন, আমাকে বেশি বেশি করে লাইক ও শেয়ার করুন, এটাই আপনাদের কাছে আমার প্রত্যাশা। তো বন্ধুরা, আজকে ছিল এই আমার সংক্ষিপ্ত একটা ভিডিও, শত্রু মিত্র চেনার একটা মস্ত বড় উপায় আপনাদের সামনে তুলে ধরলাম। সবাই ভালো থাকবেন। সফল তন্ত্র মন্ত্র চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক বেশি শুভেচ্ছা রইল। নমস্কার, খোদা হাফেজ।